আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে। আমার উম্মত সবাই নয়, একচাটিয়া নয়। আমার উম্মত মদকে হালাল মনে করবে। আমার উম্মত গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। কোনো সমস্যা নেই। সব দোকানে বাজনা চলে, সব দোকানে মেয়ে নাচে, সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে বাজনা বাজে, সব ঘরে মেয়ে নাচে। কোনো সমস্যা নেই, দিন রাত চলছে। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া আব্দুল্লাহ ইবনে উমর মিজমারান। একদা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরের ছেলে, বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন। ফওয়াজা ইসবাইহি ফি উযনাইহি। বাদ্যযন্ত্রের শব্দ শুনে তার আঙ্গুল দুইটি দুই কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। ফানানি তারিকে, তারপরে দূরে চলে গেলেন। দূরে চলে গিয়ে বলছেন, নাফে হাল তাসমাউ শায়ান, তুমি কি বাদ্যযন্ত্র শুনতে পাও? কুলতু লা, আমি বললাম জি না, এখন আর শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন উযনাইহি, তখন তিনি তার আঙ্গুল দুটি তার কান থেকে বের করে নিলেন। বের করে নিয়ে বললেন, শোনো নাফে, ইন্নী কুনতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমি রাসূলের সাথে ছিলাম। ফাসামিয়া মিসলা হাজা ওয়া সানা মিসলা হাজা, এইরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন। এইভাবেই কানের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে দূরে সরে গেছিলেন। দূরে সরে গিয়ে বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর, কিছু শুনতে পাচ্ছ কি? আমি বলেছিলাম না, কিছু শুনতে পাচ্ছি না। তখন তিনি কান থেকে আঙ্গুল বের করে নিলেন। বলেন এবার আপনার অবস্থা। সুন্দর করে তো আপনার টিভি ঠিকই চলছে, সময়ে সময়ে আপনি আছেন, আপনার বৌমা আছে, আপনার ছেলে আছে, আপনার স্ত্রী আছে, সবাই আছে, 14 গোষ্ঠী আছে, সবার সামনে ল্যাংটা মেয়ে নাচছে। এরা আর মানুষ নয়, এরা কখন কখন গরু ছাগল হয়েছে, পশু প্রাণী হয়েছে, কুকুর শ্রীগাল হয়েছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। এটা আল্লাহর নবী বলেন, এটা আল্লাহ বলছে। একই সাথে বাপ মা, শুধু তাই নয়, এই ঘরে মেয়ে বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছে, ওই ঘরের ছেলে দেখছে, ওই ঘরের মা দেখছে, এই ঘরের বাপ দেখছে। বলেন আপনি এরা কেমন মানুষ? এরাও যদি মানুষ হয় তাহলে ভালো মানুষ কে? এরাও যদি মানুষ হয় তাহলে আল্লাহ তাআলা কুকুর শ্রীগাল বললেন কাকে? বলছেন যে ওরা কুকুর শ্রীগালের মতো। তো সেইটা আবার কে? আব্দুল রাজ্জাক সাহেব, সেটা তো আপনি এক সময় বলেছিলেন রংপুরে। কি বলেছিলাম? রংপুরে বলেছিলেন যে যে যৌতুক নেই সেই কুকুর শ্রীগাল। তো সেটাতে কি আর খাস? এটাও রংপুর, গাইবান্ধা, লালমিলহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে বলেছিলেন, যারা বোনকে জমি ভাগ দেয় না, বাপ মারার পরে নিজেই ভোগ করে, যা বৃহত্তর ময়মনসিংহ, জামালপুর, ময়মনসিংহ, আপনার নেত্রকোনা, কিশোরগঞ্জ, এসব এলাকায় নেই। তারা বাপ মরার সাথে সাথে জমি ভাগ করে দেয়। আর যৌতুকের তো কোনো প্রশ্নই আসে না। ছি 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 ছি, বলেছেন কি? যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুক হারাম। নিম্ন শ্রেণীর মানুষ, অশিক্ষিত, বর্বর, অসভ্য মানুষ বিহায়ের কাছে, ছেলের শ্বশুরের কাছে টাকা নেই। আমাদেরকে হাদিয়া দেওয়াও কঠিন আছে, যদি তো হাদিয়া নিতে হবে।
সেটার রহস্য আমরা চিন্তা করি যে ঘটনা কি, হা দিয়ে দিবে কেন একবার? এর কোনো রহস্য আছে নাকি? কোনো জিনিস দেওয়া তো বহু দূরের কথা। আব্দুল্লাহর বিবাহের বৈঠকে ছিলাম, তো বলছে একটা ঘড়ি কিনেছিলাম, তো বলছে আপনি বের করলেন কোন সাহসে? এটা তো সাহসে আমি অবাক হয়ে গেলাম। আর এমনি তো আলহামদুলিল্লাহ আমার আব্বার চাষি মানুষ, আমার আব্বার জমি জায়গা ছিল, আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে। যদিচ যেদিন আমার আব্বা মারা গেছেন কবর দিয়ে এসে জমি ভাগ করে দিয়েছি বোনদেরকে। আমাদের জমিও তারা চাষ করে। আমি একটু টুকটাক জমি জায়গা চিনি, যায়নি অনেক দিন থেকে, 25, 30, 40 বছর থেকে মনে হয় যায়নি। আমার বোনেরা চাকরি, আমার ছোট ভাই জমি চিনেই না। আমার মা পছন্দ করতেন না, যার কারণে ওই নিয়ে আমরা কোনোদিন ওই পাতা পড়িনি, ওই পাতাই পড়ি না। জমি জায়গায় কি হয় না হয় এটা দেখতেও যায় না, জিজ্ঞাসাও করি না। সম্মানিত দিনী ভাই ও বোন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন আলোচনা ধীরে ধীরে ভারী হয়ে যাবে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন তাইসামুনাহা বিইসমিহা বিগাইরি ইসমিহা। আমার উম্মত মদ খাবে তবে নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে তবে নাম দিবে অন্য। তখন আমি বলেছি সেটাই হলো ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি। অনেকে বলতে চেয়েছেন যে সেটা নয়। তখন আমি বলেছি সেইটা যদি না হয় তো সেইটা কোনটা? যেটা বাংলাদেশের মাটিতে আল্লাহর নবী বললেন যে আমার উম্মত মদ খাবে তবে নাম দিবে অন্য, সেইটা যদি আপনি বলেন যে সেটা গাঁজা, তাহলে ঠিক হবে না, এটা সবাই বলে মদ। আপনি যদি বলেন সেটা ইয়াবা, তাহলে এটা ভুল হবে, কেননা সবাই বলে মদ। আপনি যদি বলে হিরোইন, তো এটা ঠিক হবে না, কেন এটা সবাই বলে মদ। এটা মদ সবাই জানে। আপনি এবার বলেন আল্লাহর নবী বললেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য, সেটা কোনটা? আমি তো 30 বছর থেকে বলছি, 30 বছর থেকে যে এটাই সেটাই। আপনি আর ইতিহাস পড়ে দেখুন, একে জানুন ভালো করে। লন্ডন থেকে একটা ইংরেজি পত্রিকা বের হয় মাঝে মধ্যে, এ নিয়ে লেখা হয়, আপনি দেখেন। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে ধারাবাহিক বাক্য কঠিন, এই ইয়াকসুফুল্লাহু বিহিমুল আরজা ওয়া ইউজাফু আলা রাউসিহিম বিল মাযিব ওয়াল মুগান্নিয়াত। এই সমাজের নেতাদেরকে, বিত্তশালীদেরকে, ইন্ডাস্ট্রিজের মালিকদেরকে, গার্মেন্টসের মালিকদেরকে সম্মান করা হবে গান বাজনা, বাদ্যযন্ত্র, গায়িকা দিয়ে। এ কথা আল্লাহ রাসূলের মুখের কথা, হাদিস বুখারী মুসলিম। মানে ভাববার কোনো সুযোগ নাই। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, অসম্ভব কাজগুলি সম্ভব হয়ে যেতে পারে। এরপরও আমি যে বললাম এতে সন্দেহ আছে বলে যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। নেতাদেরকে, বিত্তশালীদেরকে, মেয়েদেরকে দিয়ে, গায়িকা দিয়ে, গান বাজনা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে সম্মান করা হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে তিনি এ কথা বলেছেন। তিনি আরো বলেছেন ওয়াইকসুফুল্লাহু বিহিমুল আরজা, এদের উপরে ভূমিকম্প হবে, এদের উপরে ভূমিকম্প হবে, এরা মাটিতে ধসে যাবে। ওয়াইজালু মিনহুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবেন শোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন শোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন শুকর, আল্লাহ এদের করে দিবেন বানর। হাদিস বুখারী মুসলিম। বাদ্যযন্ত্র, খেলতামাশা, গায়িকার ফলাফল। বাদ্যযন্ত্র, খেলতামাশা, গায়িকার ফলাফল।
চলেন দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন মিন হাযিহিল উম্মাহ আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন। আমার উম্মতের এক শ্রেণীর মানুষ খাদ্য নিয়ে, মদ নিয়ে, গায়িকা নিয়ে রাত অতিবাহিত করবে। এগুলো তার মুখের ভাষা। আমার উম্মতের এক শ্রেণীর মানুষ গায়িকা নিয়ে, গান বাজনা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, মদ নিয়ে রাত অতিবাহিত করবে। তারা সকাল করবে। ফায়াকসমুহুল্লাহ, আল্লাহ ওদের করে দিবেন বানর, আল্লাহ ওদের করে দিবেন শুকর। ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শোর। ওদের করে দিবেন বানর, ওদের করে দিবেন শোর। ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শুকর। ফলাফলে একটা কথা থাকবে, কেন বানর হবে, কেন শোর শুকুর হবে, সেটা পরে। এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম যে এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, শোর হবে সকালে, হবেই। যারা গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশায় নাচে মাত্র, তারা হবে। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা, হাদিস তো বক্তব্য। আমার আপনার তো আর ভাববার কোনো সুযোগ নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ খাসফুন মাসখুন কাযফুন। আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে, তিনটি পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে, তিনটা পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে, তিনটি পাপের কারণে। এক, খাসফুন, ভূমিকম্প হবে। দুই, মাসখুন, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, একবারে হুবাহু বানর হয়ে যাবে। ওইভাবে খাবে, ওইভাবে চলবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, একবারে হুবাহু শুকুর, একবারে হুবাহু। ওইভাবেই খাবে, ওইভাবেই চলবে, ওইভাবে পেশাব পায়খানা মুখ দিয়ে গুটিয়ে নিয়ে ওড়াবে। এ কথা তো আমি বলিনি, এই কথা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। পাপ তিনটে। এক, এটা শারিবুল খুমরা, যখন এরা মদ পান করবে তখন। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল সব মদের অন্তর্ভুক্ত। নিয়মিত যে জিনিসের নেশা অথচ তো খাদ্য নয়, সেটাই মদ। আর বিড়ি তামাকের ভিতরে যা আছে সেগুলো বের করে একজনকে যদি হাফ কেজি খেতে দেওয়া হয়, তাহলে তো আর বাঁচবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মদ খাবে তখন এরকম হবে। দুই, জাহরাতিল কায়নাত, যখন মেয়েরা নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। মানুষের কাছে এটা আর পাপ নয়। স্বাভাবিকভাবেই মুরব্বি তাহাজ্জুদ পড়ে এসে দোকানে বসে আছে, মাথায় টুপি আছে, খবর চলছে, ল্যাংটা মেয়ে আসছে, মাঝে মধ্যে খবর চলছে, চা বানাইতে বলেছে, চা খাচ্ছে। আমি বলেছি চারটে জিনিস পালন করবেন। এক, 5 ওয়াক্ত সালাত। দুই, হালাল রুজি। তিন, কোরআন তেলাওয়াত। চার, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। একরাহুল কালাম বাদ আল ইশায়ে, একরাহুল নওমা ক্বাবলাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। রাত 10টায় শুয়ে যেতে হবে যে কোনো মূল্যে। বাড়িতে প্রেসিডেন্ট আইয়ুবের কারফু মাশাআল্লাহ জারি থাকবে, 10টায় ঘুমাতে হবে। একবারে যে কোনো মূল্যে 3টায় উঠে যেতে হবে। ঘুম কত ঘন্টা হলো? 5 ঘন্টা।
বাস কিছু না পারলে 2 রাকাত সালাত আদায় করেন, দিয়ে কিছু বলেন আল্লাহকে। কি চান? কিশোরগঞ্জে জমি চান, না ঢাকা শহরে জমি চান, না একটা ভ্যান রিক্সা চান, না বউ চান, কি চান? চান আল্লাহর নবী বলছেন ইউতিল্লাহু বিখাইরিন মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা, ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ, ইহকালের ভালো, পরকালের ভালো, যা চাইবে আল্লাহ তাই দিবেন। আপনি তো রাত 2টায় ঘুমিয়েছেন, আর এইভাবে ল্যাংটা মেয়ে মোবাইলে চলছে, দেখতে দেখতে কখন ফজর হয়ে গেছে আপনার খেয়ালই নেই। এই চরিত্র, এই নোংরা নীতি, এই ইতর শ্রেণীর নীতি, এই বর্বর নীতি, অসভ্য নীতি, এই জাহেলিয়াত, এই ইহুদি খ্রিস্টানদের এই নোংরা নীতি ত্যাগ করতেই হবে যে কোনো। বাস 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবো, এই দেখো আমি কোরআন মাজিদ পড়লাম, আজকে না আমি কোরআন মাজিদ পড়লাম। সূরা ইখলাস 3 বার পড়েই বলবেন। আর আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। দোকানে জিনিস কিনতে যাবেন, কিভাবে? আসসালামু আলাইকুম, আপনার কাছে ভালো সরিষার তেল আছে? জি আছে। লবণ আছে? জি। 1 কেজি লবণ দেন আর 250 তেল দেন, বাস নেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, গেলাম। এই পর্যন্ত আপনি ওখানে দাঁড়াবেন।